আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাই উইকলি ক্লিন আপ রুটিন, তার সঙ্গে থাকছে হোয়াট আই ইট ইন আ ডে। সুতরাং আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড হেল্পফুল হতে চলেছে। আমি প্রত্যেকদিন কিভাবে আমার ওয়েটকে মেনটেন করি, কি কি এক্সারসাইজ করি, কি কি ডায়েট ফলো করি, সবকিছু থাকছে আজকের এই ভিডিওটাতে। তার সঙ্গে থাকছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড সেলফ কেয়ার রুটিন। তো চলো বেশি লেট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিও। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দুদিন তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য কিন্তু আমারও মনটা যথেষ্ট খারাপ হচ্ছিল। আমি জানি তোমরা আমাকে খুব মিস করেছো। আজ থেকে আশা করছি তোমাদেরকে আর খুব একটা মিস করতে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন একটু ব্রেকফাস্ট করব, কিন্তু তার আগে তোমরা তো জানোই আমি কি খাই। হ্যাঁ, জল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মা একটু গেছে মন্দিরে পুজো দিতে, তাই আমি ভেবেছি নিজেই ডালিয়াটা বানিয়ে খাবো। ও মা, ব্রাশ করে রান্নাঘরে যেতে গিয়েই দেখি মা তো অলরেডি ডালিয়া বানিয়েই গেছে। মারা হয়তো এরকমই হয়, তাই না? আর জানো তো, ডালিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা অনেকক্ষণ ধরে তোমাদেরকে খিদে পেতে দেবে না। তাই আমি ভাবলাম আজকে সকালবেলা একটু হেভি ব্রেকফাস্টই করি। আর ডালিয়ার মধ্যে খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, তো এটা আমাকে ওয়েট মেনটেন করতেও সাহায্য করবে। তাছাড়াও এর মধ্যে ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমার ওভারঅল ওয়েট লসে কিন্তু প্রচুরভাবে সাহায্য করবে। তো চলো, আমি যতক্ষণ ব্রেকফাস্ট করছি ততক্ষণ আগের ভিডিও থেকে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তোমাদের অনেকেরই অনেক রকম কোয়ারিজ ছিল। মোহাম্মদ সাকিব আহমেদ বলছে, দিদি আমার বয়স 17, আমার হাইট হচ্ছে 4 ফুট 9 ইঞ্চ, আমার ওজন 57, কিছুতেই ওজন কমছে না, কি করব প্লিজ বলো, প্লিজ আনসার দিও। দেখো, তুমি আমার মনে হয় আমার ব্লগগুলো যদি প্রত্যেক দিনের যে ব্লগগুলো আমি শেয়ার করি সেটা যদি ফলো করো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার কি কি করা উচিত। ঠিক আছে? আমাদের সঙ্গে কথা বলতে বলতে মিশোর পার্সেলটা চলে এসছে। এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমার খুবই দরকারি একটা জিনিস, অনেক দিন ধরে খুঁজছিলাম, সো ফাইনালি মিশোতে পেয়ে গেছি। এটা হচ্ছে একটা ব্রাশ, বাথ ব্রাশ, যার মধ্যে একদিকে রয়েছে স্ক্রাবার, একদিকে রয়েছে স্পঞ্জ। তো তোমরা জানো, যখন আমরা স্নান করতে যাই পিঠ ঘষার জন্য কাউকে একটা লাগে, মানে মাকে ডাকতে হয় বারবার, মা প্লিজ এসে একটু পিঠটাতে স্ক্রাব করে দাও। সো আজকে থেকে সেই প্রবলেমটা আর হবে না। এই ব্রাশটা আমি কিনেছি 122 টাকা দিয়ে মিশোতে। দেখো, দুদিকই কিন্তু প্রচন্ড স্মুথ। এটা হচ্ছে স্ক্রাবিং করার দিক আর এটা হচ্ছে স্পঞ্জের দিক। সো তোমরা যদি এটার লিঙ্কটা অবশ্যই জানিও, আমি তোমাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটা লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে? ব্রেকফাস্ট করার ঠিক 1 ঘন্টা বাদে আমি গ্রিন টি খাই। গ্রিন টি আমাদের শরীরের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয় এবং ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে। এটা কিন্তু আমাদের শরীরের ফ্যাটকে বার্ন করতেও সাহায্য করে। বিভিন্ন রিসার্চে জানা গেছে গ্রিন টি কিন্তু আমাদের ফ্যাট অক্সিডেশনকে আরো ইনক্রিজ করে দেয়। তাছাড়াও আমাদের যে সেলগুলোতে ফ্যাট জমে থাকে সেটাকে ভেঙে এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে। মানে বুঝতে পারছো কত গুণ রয়েছে গ্রিন টি। তাছাড়াও গ্রিন টিতে এমন কিছু কম্পোনেন্ট থাকে যেটা আমাদের যে অ্যাপেটাইট সেটাকে সাপ্রেস করতে সাহায্য করে। মানে আমার খিদেও পেতে দেবে না, কিন্তু অনেকক্ষণ আমাকে ফুলারও রাখবে। তাছাড়া এর মধ্যে থাকে ক্যাফেন, যেটা আমাদের অনেকটা এনার্জি বুস্টেও সাহায্য করে এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ক্যালোরি এক্সপেন্ডিচারকেও কিন্তু ঠিকঠাক রাখতে সাহায্য করে। তাছাড়াও গ্রিন টির মধ্যে থাকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের সেলকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে বা আমাদের ওয়েট লসে ওভারঅল সাপোর্ট করে। তো চলো, এবার আমি ওয়ার্কআউট করব। তো প্রি ওয়ার্কআউট মিল হিসেবে আমি খাই একটা বানানা, কারণ ওয়ার্কআউটের আগে আমাদের ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয়, আর বানানার মধ্যে থাকে কার্বোহাইড্রেট, যেটা ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে। তাছাড়া বানানার মধ্যে থাকে পটাশিয়াম, যেটা আমাদের মাসেল ক্র্যাম্প হতে দেয় না। মানে অনেক সময় ওয়ার্কআউট করতে গিয়ে দেখবে মাসেলে ক্র্যাম্প হয় বা পিঠে লেগে যায় বা এখানে ওখানে লেগে যায়, সেই মাসেল ক্র্যাম্পের থেকে কিন্তু বাঁচতে সাহায্য করে বানানা। তাছাড়া আমাদের মাসেল যে ফাংশন আমরা করি ডিউরিং ওয়ার্কআউট, সেই ফাংশনগুলোকে আরো এনহ্যান্স করে দেয়। ঠিক আছে? তাছাড়া আমাদের ডাইজেশনে সাহায্য করে। মানে এটা তোমাদেরকে কিন্তু কোনো স্টামাক ডিসকমফর্ট হতে দেবে না। অনেক সময় হয় না যে আমি ওয়ার্কআউট করছি, ডায়েট করছি, তার ফলে আমাদের অনেক সময় পেট খারাপ হয় বা লুজ মোশন হয়, সেটা কিন্তু হতে দেবে না। তাই প্রত্যেকদিন একটা করে কলা অবশ্যই খেও। যদিও এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, তবুও আমি তোমাদেরকে বলবো একটা করে কলা তোমরা খেতেই পারো, বেশি না কিন্তু একটা করে। ঠিক আছে? তাছাড়াও এটা যেহেতু একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল তো কোনো কিছু নেই, অ্যাডেড কোনো সুগার নেই, কিছু নেই, সুতরাং এটা কিন্তু এনার্জি বুস্টার হিসেবে আমরা খেতেই পারি। তোমরা অনেকেই বলবে, দিদি আমি কি প্রোটিন পাউডার খাবো বা এই খাবো ওই খাবো? আমি সবসময় তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি যে প্রোটিন পাউডারগুলো হয় না, সেগুলো প্রচন্ড এক্সপেন্সিভ হয়। বাজারে এরকম অনেক তোমরা প্রোটিন পাউডার দেখতে পাবে যেগুলো কম দামে বিক্রি হচ্ছে, বাট সেগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রোটিন পাউডার নয়। তাই আমি সবসময় বলি, যদি তোমরা ভেজিটেরিয়ান হও বা নন ভেজিটেরিয়ান হও, নিজেদের খাবারটাকে চেষ্টা করো একটু নিউট্রিশিয়াস করে তুলতে। লাইক তোমরা প্রোটিনের সোর্স হিসেবে মিট খেতে পারো, ফিশ, এগ, ডেয়ারি,
নাটস খেতে পারো। যারা ভেজিটেরিয়ান রয়েছে তারা চিকপিস, পিস, বিনস খেতে পারো বা লেন্টিলস খেতে পারো। তাছাড়া স্যুপ, স্যালাড, কারি, স্টিউজ এগুলোতে অনেক পরিমাণ প্রোটিন থাকে, টোফুতে অনেক পরিমাণ প্রোটিন থাকে। তাছাড়াও তোমরা নাটস বা সিডস খেতে পারো, লাইক আমন্ড, ওয়ালনাট, পিনাট, পাম্পকিন সিডস, শিয়া সিডস, হেম্প সিডস এগুলো খেতে পারো। তাছাড়াও ডেয়ারি জাতীয় প্রোডাক্ট লাইক গ্রিক ইয়োগার্ট, তোমরা চিজ খেতে পারো। চিজ কিন্তু একটা গুড সোর্স অফ প্রোটিন। যারা ল্যাক্টো ভেজিটেরিয়ানস রয়েছে তাদের জন্য বলছি। যারা পুরোপুরি ভিগান তারা কিন্তু প্লান্ট বেসড যে মিল্কগুলো রয়েছে লাইক সোয়া, আমন্ড, ওট এগুলো খেতে পারো। ভিগান চিজ খেতে পারো। তারপরে ইয়োগার্ট যেগুলো নাটস দিয়ে বানানো হয় বা সয়া যে ইয়োগার্ট গুলো পাওয়া যায় সেগুলো খেতে পারো। এগুলো কিন্তু খুবই ভালো। তাছাড়া তোমরা যদি জিজ্ঞাসা করো আমি আমার ওয়েট লসের জন্য কি কি খাবার খাই যেগুলো স্পেশালি ওয়েট লসে আমাকে সাহায্য করে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আমি খাই, কারণ ভেজিটেবলসে প্রচুর ফাইবার থাকে। স্পেশালি গ্রিন ভেজিটেবলস লাইক ব্রকলি, কলিফ্লাওয়ার, বেল পেপার এগুলো কিন্তু ওয়েট লসে প্রচুর পরিমাণে সাহায্য করে, কারণ এগুলোতে কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে। তাছাড়াও ফ্রুটস খাই আমি প্রচুর। তোমরা তো জানো প্রত্যেকদিন আমি চেষ্টা করি সিজনাল ফ্রুটস খাবার। তোমরা অ্যাপলস, বেরিজ, অরেঞ্জ খেতে পারো। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার সঙ্গে ওয়াটার কন্টেন্টও থাকে, যার জন্য অনেকটা টাইম পর্যন্ত কিন্তু আমাদের ফুল রাখে। তাছাড়াও যে লিন প্রোটিন গুলো পাওয়া যায় লাইক চিকেন ব্রেস্ট, টোফু, ফিশ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেহেতু, তাই এগুলো কিন্তু আমাদের ওয়েট মেনটেন করতে সাহায্য করে বা ওয়েট লসেও সাহায্য করে। তাছাড়া যে সমস্ত হোল গ্রেইনস গুলো রয়েছে লাইক ওটস, তোমরা জানো আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে ওটস খাই, তার কিন্তু এই একটাই রিজন, কারণ এটা হচ্ছে একটা প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে, যেটা আমাদের ওয়েট লসে সাহায্য করে। শুধুমাত্র তাই নয়, আমাদের ওভারঅল শরীরে যে এনার্জির দরকার হয় সেটা কিন্তু দিতে সাহায্য করে। তাছাড়া ব্রাউন রাইস, তোমরা বার্লি খেতে পারো, এগুলো কিন্তু হাই ইন ফাইবার প্রোডাক্ট, ঠিক আছে। তাছাড়া নাটস খেতে পারো। তোমরা জানো প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমি কি খাই, আমন্ড খাই, তার সঙ্গে চেষ্টা করি পিস্তা বাদাম খাওয়ার, তার সঙ্গে ওয়ালনাট থাকে, শিয়া সিডস থাকে, ফ্লেক্স সিডস থাকে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস অ্যান্ড প্রোটিন অ্যান্ড ফাইবার প্রদান করতে সাহায্য করে। তাছাড়া তোমরা গ্রিক ইয়োগার্ট খেতে পারো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে হাই ইন প্রোটিন থাকে, প্রোবায়োটিক্স থাকে, এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ হেলথ। তোমরা এগস খেতে পারো। এগস এর মধ্যে শুধুমাত্র প্রোটিনই নয়, তার সঙ্গে ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে, এবং প্রত্যেক দিন ব্রেকফাস্টে তোমরা যদি এগ খাও তোমরা বুঝতে পারবে অনেকটা টাইম পর্যন্ত কিন্তু খিদে পাবে না। সুতরাং এটা কিন্তু একটা খুবই ভালো অল্টারনেটিভ যদি তোমরা ওয়েট লস করতে চাও। সকালবেলা কিন্তু একটা বা দুটো করে এগ হোয়াইট খেতেই পারো। তাছাড়া তোমরা বিনস খেতে পারো, লেন্টিলস খেতে পারো, চিকপিস খেতে পারো। আমি এর আগেই তোমাদেরকে বলেছি যারা ভেজিটেরিয়ানস তারা কিন্তু এগুলো ব্রেকফাস্টে রাখতেই পারো। একটা ব্যালেন্স ডায়েট হওয়া খুবই দরকার, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা দরকার, মানে প্রত্যেকদিন 10 মিনিট অন্তত ওয়ার্কআউট করো বা হাঁটো, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ওভারঅল হেলথে খুবই বেনিফিট করবে। সুতরাং তোমরা যারা অনেক দিন ধরে আমার কাছে একটা ডায়েট চার্ট চাইছিলে বা কিভাবে কি খেলে ওয়েট কমতে পারে সেটা জানতে চাইছিলে, তোমাদেরকে কিন্তু আজকের এই পুরো ভিডিওটাতে শেয়ার করে দিলাম। তো চলো এবার একটু স্কিন কেয়ার করা যাক নাকি। আমার কিন্তু আইব্রো খুবই তাড়াতাড়ি গ্রো করে, তার জন্য আমি ইউজ করি সিরোনার এই আইব্রো রেজারটা। এটার যদি তোমরা লিঙ্ক চাও আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সুতরাং অবশ্যই জানিও। আমি যদিও এটা উইকলি একবার করে ইউজ করি, খুবই ভালো রেজাল্টটা দেখতে পাচ্ছ। যে টাইনি টাইনি হেয়ার গ্রোথ গুলো হয়েছিল আইব্রোতে সেগুলো কিন্তু এটা খুবই সহজে রিমুভ করে দেয়। সো এবার আমার সেলফ কেয়ার রুটিনের নেক্সট পার্ট হচ্ছে আমার ফেশিয়াল অ্যান্ড বডি হেয়ার রিমুভ করা। তার জন্য আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এই ট্রিমারটা, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমরা যারা রোজ ব্লগ ফলো করো তারা তো জানোই, যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার বডি হেয়ার রিমুভ করি। ততক্ষণ আমি আগের ব্লগ থেকে কিছু কমেন্ট পড়ে নিই। একটা মাত্র কমেন্ট পড়েছি আজকের ব্লগে। তোমরা হয়তো বলবে দিদি একজনের কমেন্ট পড়লে আমার কমেন্টটা পড়লে না। না, কাউকে আমি কষ্ট দিতে চাই না, তোমাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। সুপর্ণা মন্ডল 4648 বলছে চুল বড় করার জন্য কিভাবে হেয়ার কেয়ার করবো একটু শেয়ার করো, খুব স্প্লিটেন্স হয়, কিভাবে এর থেকে রিলিফ পাবো একটু জানিও। তোমাদের সঙ্গে আমি বিগত কিছু ব্লগে শেয়ার করেছি কিছু হেয়ার মাস্কের DIY। সেই হেয়ার মাস্কগুলো তোমরা যদি উইকলি একবার করেও ইউজ করো তাহলে কিন্তু একটা ভিজিবলি চেঞ্জ লক্ষ্য করতে পারবে তোমাদের চুলে, ঠিক আছে। সো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি যে হেয়ার মাস্কগুলো তোমাদেরকে দেখিয়েছি DIY সেটা তোমরা উইকলি কতবার ইউজ করবে। সেটা কিন্তু তোমরা উইকলি 2বার ইউজ করতে পারো। অনেকেরই সময়ের জন্য হয়ে ওঠে না, তারা কিন্তু উইকলি একবারও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু অলরেডি হেয়ারগুলো রিমুভ করার পরে কিরকম একটা উঠে আছে, দেখাই যাচ্ছে লাইভ রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিই, ততক্ষণ আরো কিছু কমেন্ট পড়ে নিই। সম্প্রীতা 159 লিখেছে দিদি তুমি কি ডেলি ওয়ার্কআউট প্লাস ইয়োগা করো? চেষ্টা করি, জানো তো প্রত্যেকদিন ওয়ার্কআউট প্লাস ইয়োগা তো সম্ভব
স্বভাব হয় না, যেদিন ওয়ার্কআউট করি সেদিন শুধুই ওয়ার্কআউট করি, আর যেদিন যোগা করি সেদিন শুধুই যোগা করি বা মেডিটেশন করি। নেক্সট কমেন্ট করেছে অনন্যা ঘোষ 8308, দিদি ভাই ওয়েট লস তো হচ্ছে বাট দ্য স্কিন অফ দ্য হ্যান্ডস অ্যান্ড অ্যাবডোমেন ইজ স্যাগিং। দেখো এটা একটা খুবই কমন ব্যাপার, স্কিনটা স্যাগ করবেই, তার জন্য তোমরা বিভিন্ন ধরনের অয়েল আছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো নেক্সট ব্লগে। কি কি অয়েল তোমরা ইউজ করলে স্কিনটা টাইট থাকবে, কোনো রকম স্যাগিং হবে না বা কোনো রকম স্ট্রেচ মার্কস থাকবে না, তোমাদের সঙ্গে কিন্তু আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেশিয়াল হেয়ারও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চলো এবার একটু আইব্রোটা ঠিকঠাক করা যাক, কারণ আমি রেজার দিয়ে খুব একটা ঠিকঠাক করে আইব্রোটা রিমুভ করতে পারিনি। আর তোমরা তো জানোই এই আইব্রো রেজারটা ইউজ করতে আমার প্রচন্ড ভয় লাগে, তবু আজকে ভাবছি একবার ইউজ করেই দেখি, ইউজ না করলে তো বুঝতে পারবো না আদেও এটা কোনো কাজ দেয় কিনা। সো তোমরা এটা দেখতে থাকো, ততক্ষণ আরো একটা কমেন্ট করে নিই। তারপরে লিখেছে মঞ্জিলা বেগম, প্লিজ মেক আ ভিডিও ফর টিনেজার্স। এই প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্যই, টিনেজার্সদের জন্যই। সিদরা হুসেন লিখেছে আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, প্লিজ শেয়ার দ্য হেয়ার মাস্ক ইন ডেসক্রিপশন বক্স টু। আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব এটার ক্যাপশনস দিয়ে দিতে, যাতে ইংলিশে সাবটাইটেল দেখে তোমরা বুঝতে পারো কি অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি। ঠিক আছে, সো আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এবার আমার স্কিনটাকে সুথ করার জন্য বা কাম করার জন্য আমি ইউজ করছি এই আইস রোলারটা। আইস রোলারে যেহেতু কোল্ড টেম্পারেচার থাকে, তাই এটা কিন্তু কনস্ট্রিক্ট করে আমাদের ব্লাড ভেসেলস গুলোকে। তাছাড়াও কারো স্কিনে যদি পাফিনেস বা সোয়েলিং এর প্রবলেম থাকে, তারাও কিন্তু আইস রোলিং করতেই পারো। তাছাড়াও আইস রোলিং করার ফলে কিন্তু আমাদের ফেসে যে ব্লাড ফ্লোটা সেটা কিন্তু আরো বেশি করে সার্কুলেট হয়ে যায়, যার ফলে আমাদের একটা হেলদি গ্লো দেখা যায় ফেস থেকে, এবং কমপ্লেক্সনটা কিছুটা ইভেন হয়ে যায়। কারণ যদি ফেশিয়াল পোর্স গুলো যেগুলো রয়েছে সেটা যদি ওপেন হয়ে যায়, সেই ওপেন পোর্স গুলোকেও কিন্তু টাইটেন করতে সাহায্য করে এই আইস রোলার। মাঝখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে দিদি তুমি কতক্ষণ আইস রোলারটা দিয়ে ফেসে রোল করো, কারণ আমি তো 2 থেকে 5 মিনিট রোল করার পরে একটা ফেসে কেমন ইরিটেশন হয়। তো আমি তোমাদেরকে বলবো 1 থেকে 1.5 মিনিট মতন করতে। আর যদি খুব ইরিটেশন হয় তাহলে আইস রোলিং করার কোনো দরকার নেই। অনেক সময় আমরা ফেসে যখন হঠাৎ করে কোনো কিছু নতুন জিনিস ইউজ করি তখন একটু সমস্যা হয়, বাট তারপরে সেটা হ্যাবিচুয়েট হয়ে যায়। বাট তবুও আমি তোমাদের বলবো যদি স্কিনে কোনো রকমের ইরিটেশন ফিল করো তাহলে কিন্তু আইস রোলিং করার কোনো দরকার নেই। তো আমার সমস্ত স্কিন কেয়ার হয়ে গেছে, এবার একটু ওই যে তোমাদেরকে বললাম আমি সিজনাল ফ্রুট খেতে খুবই ভালোবাসি, তো এখন চলে এসেছি স্নানে। স্নান থেকে বেরিয়ে আমি টুকটাক একটু রান্না করবো, কারণ তোমরা জানো বাড়িতে মা নেই। তো আমি ভেবেছি আজকে ভিন্ডি দিয়ে একটা সবজি করবো। ঢেঁড়সে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর এটা কিন্তু লো ইন ক্যালোরিজ, সুতরাং তোমরা কিন্তু এটা তোমাদের ওয়েট লস রুটিনে অ্যাড করতেই পারো। কিন্তু আমি যতটা তেলে এটা ভাজলাম, তোমরা কিন্তু অতটা তেল দিও না। আমার হাত থেকে অ্যাকচুয়ালি অনেকটা তেল পড়ে গেছে, এক হাতে ভিডিও করতে করতে আর এক হাতে রান্না করাটা খুবই চাপের বিষয়। যাই হোক, আমি এটা সর্ষে দিয়ে বানিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। সো এখন আমি লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে খুবই সিম্পল কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ আগের দিনের মাংস ছিল। So I will come with another exciting video very soon. Till then, do like, comment, share and subscribe to my YouTube channel, which is Ritvika Chakraborty. Thank you so much guys for watching this video. Subscribe করে তার পাশে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।